দুর্গাপুজোর অনুদান মামলা নিয়ে একাধিক মামলা দায়ের হয়েছে কলকাতা হাইকোর্টে। সেই সম্পর্কে ভিডিওটি আপনারা প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকুন। আশা রাখি ভালো লাগবে। এখনো যারা যারা আমার চ্যানেলে সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন যাতে নতুন নতুন ভিডিও দিলে সবার আগে পৌঁছে যায়। যাই হোক, এরপর আমরা মূল বিষয়ে চলে যাচ্ছি, আপনারা মনোযোগ সহকারে দেখতে থাকুন। যে দুর্গাপুজোর অনুদান নিয়ে যে একাধিক মামলা দায়ের হয়েছে কলকাতা হাইকোর্টে, সেই সংক্রান্ত যে সোমবার যে মামলার শুনানি হওয়ার কথা ছিল তা আগামীকাল বুধবার শুনানি হতে চলেছে। দুর্গাপুজোর কমিটিকে খরচের হিসাব দেননি, তাই তাদের কেন অনুদান দেওয়া হলো তা নিয়ে রাজ্য অবস্থান কি জানতে চাইলো কলকাতা হাইকোর্ট। অনুদান মামলায় হাইকোর্টের প্রশ্নের মুখে রাজ্য, তাই রাজ্যকে জবাব চাইলো হাইকোর্ট। তাই সোমবার হাইকোর্টের বিচারপতি সুজয় পাল এবং বিচারপতি স্মিতা দাসদের ডিভিশন বেঞ্চে এই মামলা শুনানির জন্য ওঠে। সেখানে বিচারপতি পর্যবেক্ষণ ও সরকারি অনুদান নিয়ে কোথাও কত টাকা খরচ হয়েছে তা নিয়ে পুজো কমিটিগুলিকে ফার্টিলাইজেশন সার্টিফিকেট জমা করার কথা বলা হয়েছিল। তাই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করুন যাতে সবাই দেখতে পায় এবং লাইক করুন, এতে করে আমার নতুন ভিডিও করার ক্ষেত্রে মোটিভেট বাড়ে। দেওয়া সত্ত্বেও সেই পুজো কমিটিগুলোকে কি অনুদান দেওয়া হয়েছিল রাজ্য সরকার কাছে প্রশ্ন জানতে চাইলেন, রাজ্যের কাছে প্রশ্ন জানতে চাইলেন আদালত। এই সম্পর্কে যে পুজো অনুদান নিয়ে একগুচ্ছ প্রশ্ন তুলেছেন এদিন রাজ্যের বক্তব্য তলব করেছেন কলকাতা হাইকোর্টে। বিভিন্ন মামলা সংক্রান্ত ভিডিও দেখতে চাইলে আমার ভিডিওর উপরে আই বাটন লিঙ্কে ক্লিক করে ভিডিওটি দেখতে পাবেন। বুধবার এই মামলা পরবর্তী শুনানি রয়েছে। এই দিন রাজ্যকে হাইকোর্টে নিজেদের অবস্থান স্পষ্ট করতে হবে। এদিন রাজ্যের অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্ত সমালোচনায় সওয়াল হয়েছেন আদালতে। 2023 সালে মার্চে হাইকোর্টে 500টির বেশি পুজো কমিটি অনুদান দেওয়া হয়েছে, যাদের মধ্যে 36টি পুজো কমিটি এই শংসাপত্র জমা দেননি বলে জানান। এজির সওয়ালে বিচারপতি সুজয় পাল বলেন, আমরা কোনো সংখ্যা তত্ত্বে যেতে চাইছি না। গত বছর পর্যন্ত আদালতের নির্দেশ মেনে যেসব পুজো কমিটি শংসাপত্র জমা দেননি তাদের বিরুদ্ধে কি পদক্ষেপ করা হয়েছে, সেই সব কমিটিকে অনুদান দেওয়া হবে কিনা সেই প্রশ্ন তোলেন জাস্টিস পালবাবু। অ্যাডভোকেট জেনারেল বলেন, পরবর্তী শুনানি দিন পুরো বিষয়টি আদালতের সামনে রাজ্য তুলে ধরবে। উল্লেখ্য, আগেরবারের মতো এবার আরো অনুদান বেড়েছে দুর্গাপুজোর জন্য। এবার ক্লাবগুলি অনুদান এক ধাক্কায় বাড়িয়ে দিয়েছে রাজ্য। পুজো কমিটিগুলিকে 1,10,000 টাকা করে অনুদান দেওয়ার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আগামীকাল মামলাটি শুনানির পর এই টাইপের খবর আমি সবার আগে পৌঁছে দেবো। আপনারা চ্যানেলে লক্ষ্য রাখুন। তাই ভিডিওটি বেশি বেশি শেয়ার এবং লাইক এবং কমেন্ট করুন, সর্বোপরি সাবস্ক্রাইব করুন। ভিডিওটি শেষ করার পূর্বে প্রত্যেকবার যে কথা আমি বলে থাকি, আশা করি সবাই ভালো এবং সুস্থ আছেন। থ্যাংক ইউ, ধন্যবাদ।